ই অকশনে বিডিং কিভাবে করবেন বা ই অকশনের মাধ্যমে টেন্ডার সাবমিশন কিভাবে করবেন, সেজন্য ই অকশনে টেন্ডার বিডিং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই ই অকশন পোর্টালে বিডার এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ই অকশন পোর্টালে আপনারা কিভাবে বিডার এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর পরবর্তী সময়ে আপনারা কিভাবে বিডিং করবেন বা বিড সাবমিশন করবেন বা টেন্ডারে পার্টিসিপেট করবেন, সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই পোর্টালে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিভাবে বিডার এনরোলমেন্ট করবেন বা আপনাদের রেজিস্ট্রেশন করবেন তারই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের কম্পিউটার বা পিসিতে জাভা ইনস্টল করতে হবে। অর্থাৎ জাভা ইনস্টল না থাকলে আপনারা এই পোর্টালের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের যে বিডার এনরোলমেন্ট, সেই এনরোলমেন্ট বা ডিএসসিটিকে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনাদের জাভা রান করতে হবে। সেই জন্য আপনাদের সর্বপ্রথম এখান থেকে দেখুন পোর্টালে যে ডাউনলোড সেকশন আছে, এই ডাউনলোড অপশনে আপনারা যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনাদেরকে কতগুলো ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনারা 6 নম্বর যে লিঙ্কটা আছে দেখুন জাভার, এই 6 নম্বর লিঙ্কে ক্লিক করে আপনারা এই জাভাটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই জাভাটা আপনাদের কম্পিউটার বা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা বাকি প্রসেসগুলো করবেন। অর্থাৎ সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের কম্পিউটার বা পিসিতে এই জাভাটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনারা এই ই অকশনের যে পোর্টাল, সেই পোর্টালে যাবেন eauction.gov.in। পোর্টালে যাওয়ার পর এখানে দেখুন বিডার এনরোলমেন্ট যে অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করবেন। অর্থাৎ এই পোর্টালে যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বিডার এনরোলমেন্ট করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা আসবে। রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। তো কিভাবে আপনারা করবেন এবং সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। সর্বপ্রথম দেখুন এখানে আছে লগ ইন আইডি। লগ ইন আইডির ক্ষেত্রে আপনাদেরকে মেল দিতে হবে। অর্থাৎ আপনার যে বিডার, সেই বিডারের ইমেল আইডিটা এখানে লিখে দিবেন। এরপরে পাশের যে ইমেল আইডি লেখার অপশনটা আছে, এখান থেকেও পুনরায় সেই ইমেল আইডি লিখবেন। অর্থাৎ যে লগ ইন আইডি, যে ইমেলটা লিখেছিলেন সেই সেম ইমেল আইডিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার এখানে ইন্ডিয়া চয়েস করবেন। ইন্ডিয়া করার পর পাশে মোবাইল নাম্বারের যে অপশনটা আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন। এটা বিডারের ডিটেলসটা আপনাদেরকে দিতে হবে। এরপরে দেখুন নিচের দিকে যাবেন, কোম্পানি ডিটেলস। এখানে কোম্পানি ডিটেলস দিতে হবে। প্রথমে দেখুন বলা আছে কোম্পানি নাম। এখানে যদি ওই বিডারের কোম্পানি থেকে থাকে তাহলে কোম্পানির নাম দেবেন। যদি বিডারের নিজের নামেই কোম্পানি থেকে থাকে তাহলে এখানে বিডারের নামটা দিয়ে দেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আপনারা ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। এছাড়াও আপনাদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। রেজিস্টার অ্যাড্রেস, এখান থেকে কোম্পানির যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। এখানে ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনারা রেজিস্টার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর দেখুন বলা আছে নেম অফ পার্টনার এবং ডাইরেক্টর। এখানে দেখুন যদি কোম্পানির নাম থেকে হয়ে থাকে সেই কোম্পানির পার্টনার বা ডাইরেক্টর যিনি মালিক তার নামটা এখানে লিখে দেবেন। এছাড়াও যদি কোম্পানির নাম নিজের নামে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে কোম্পানির যে পার্টনার বা ডাইরেক্টর বা যার নামে কোম্পানি সেই নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর বিডার টাইপটা এখানে ইন্ডিয়ায় থাকবে। এরপর দেখুন সিটিটা এখানে লিখে দেবেন। বিডারের যে কোম্পানি ডিটেলস, সেই কোম্পানি সিটিটা লিখবেন। সিটি লেখার পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর পোস্টাল কোড, এখান থেকে পিনকোড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওই কোম্পানির প্যান বা ট্যান নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। প্যান নাম্বার থাকলে প্যান দিবেন, ট্যান নাম্বার থাকলে ট্যান দিয়ে দেবেন। যদি ওই বিডারের প্যান বা ট্যান কিছু না থেকে থাকে তাহলে এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওই বিজনেস কত সালে স্টার্ট করা হয়েছে সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন, সেটা আপনারা ট্রেড লাইসেন্সে পেয়ে যাবেন। এরপর নেচার অফ বিজনেস, কি ধরনের বিজনেস সেটাও আপনারা ট্রেড লাইসেন্সে পেয়ে যাবেন। সেখানে লেখা থাকবেন দেখুন যে কি ধরনের বিজনেস, সেই নেচার অফ বিজনেসটা এখান থেকে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর লিগ্যাল স্ট্যাটাস, এখান থেকে যদি লিমিটেড কোম্পানি হয় লিমিটেড কোম্পানি করবেন, আন্ডারটেকিং হলে আন্ডারটেকিং করবেন এবং পার্টনারশিপের বিজনেস হলে পার্টনারশিপ করবেন এবং প্রোপাইটারের ক্ষেত্রে আপনারা এখানে আদার্স করে দেবেন। কোম্পানি ক্যাটাগরি, এখান থেকে কোম্পানি ক্যাটাগরি যদি স্মল বিজনেস হয়ে থাকে বা এমএসএমই হয়ে থাকে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, বা যদি নিজস্ব প্রোপাইটার বা ওন বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা আদার্স করে দেবেন। এইভাবে আপনারা কোম্পানি ডিটেলসটা ফিল করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনাদের বিডারের ডিটেলসটা দিতে হবে। এখান থেকে কন্ট্যাক্ট মিস্টার মিসেস সিলেক্ট করবেন এবং বিডারের নামটা এখানে লিখবেন কন্ট্যাক্ট নেমের জায়গায়। ডেট অফ বার্থ, এখানে যে কন্ট্রাক্টর বা বিডার তার ডেট অফ বার্থটা লিখে দেবেন এবং ডেজিগনেশনের কাছে এখানে যদি প্রোপাইটার হয়ে থাকে তাহলে প্রোপাইটার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা পুনরায় আরেকবার দিতে হবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন।
এরপরে আপনি যে ডিটেলসটা ফিল করলেন সেই ডিটেলসটা এখানে শো করবে, একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনাদের সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন একটা আপনাদের মোবাইল এবং ইমেলে দুটো ভেরিফিকেশন কোড পাঠানো হবে, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বার বা যে মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। মোবাইল ভেরিফিকেশন কোডের জায়গায় মোবাইল ভেরিফিকেশন কোডটা লিখবেন এবং মেল ভেরিফিকেশন কোডের জায়গায় মেলে যে ভেরিফাই কোডটা এসেছে সেই ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড আপনাকে একটা সিলেক্ট করতে হবে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একটা বানাবেন। সেম পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচারটা লিখে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন জেনারেট এবং চেঞ্জ সাকসেসফুল। এরপরে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে দেখুন লগ ইন আইডি আপনারা যে মেলটা দিয়েছিলেন সেই মেল আইডি দিবেন এবং পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর ক্যাপচারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন একটা ইউজার ম্যানেজমেন্ট এখানে আসবে। এখান থেকে আপনাদের যে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার টোকেন আছে সেই টোকেন বা সাইনারটাকে আপনাদেরকে ইনরোলমেন্ট করতে হবে। সেজন্য আপনাদের কম্পিউটার বা পিসিতে আপনারা ডিজিটাল সিগনেচারটা ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর এখানে সাইনিং সার্টিফিকেট যে অপশনটা আছে এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে জাভা রান হবে, যেহেতু আপনারা আপনাদের পিসি বা কম্পিউটারে জাভা ইনস্টল করে দিয়েছিলেন সেক্ষেত্রে জাভাটা রান হবে। আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এভাবে জাভা রান হতে থাকবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে অটোমেটিক জাভাটা আপনার পিসিতে রান হতে থাকবে। এরপর আপনাদের কাছে এই ধরনের একটা মেসেজ আসবে এবং রান অপশনে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর দেখুন আপনি যে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার টোকেনটা ইনসার্ট করেছেন সেই টোকেনটা এখানে এসে যাচ্ছে। এখান থেকে আপনারা টোকেনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন ডিএসসি ইজ ইনরোল সাকসেসফুল এসে যাবে। এরপর ওকে করবেন। ওকে করার পর দেখুন আপনার ডিএসসি ডিটেলসটা এখান থেকে শো করে যাবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার বা যে মেল আইডি দিয়েছিলেন সেটা এখান থেকে শো করবে। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটা ওটিপি পাঠানো হবে, সেটা আপনারা আপনাদের ইমেল বা মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। একটা ওটিপি সেন্ড করা হবে। ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা ই অপশনে নতুন হলে সেক্ষেত্রে বিডার এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করে আপনাদের ডিএসসি টোকেনটা এনরোলমেন্ট করে নিতে পারবেন। এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা এখানে বিডিং করবেন বা বিড সাবমিশন করবেন সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।